খুলনা রূপসা ব্রিজের রাতের ভিউ। এন্ড গাইস আমরা এখন উপরে উঠবো, ভিতরে গিয়ে আমরা দেখাবো। এন্ড গাইস আমরা এখন দাঁড়ায় আছি খুলনা রূপসা ব্রিজে, আর রাতের কি সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে হচ্ছে এই যে নদী দেখতে পাচ্ছেন, আর আমরা এখন ব্রিজের উপরে দাঁড়ায় আছি। তো দিনের যে ভিউটা সেটা আমি নিয়েছি, ওটা অবশ্যই আপনাদের দেখাবো। আর এখন হচ্ছে রাতের ভিউ, রাতের ভিউটা বেশি সুন্দর লাগে। বন্ধুরা, খান জাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু, আর এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা জেলার একটি নদী, আর এটিকে রূপসা সেতু নামে পরিচিত করা হয়েছে। আর এই সেতুটির বিশেষ বৈশিষ্ট্য হলো দুই প্রান্তে দুটি করে মোট 4টি সিঁড়ি রয়েছে, যার সাহায্য মূল সেতুতে ওঠা যায়। প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেতুটি পরিদর্শন করতে আসে। আর এই রূপসা নদী বরাবর খুলনা অঞ্চলের বাণিজ্য ও নৌ চলাচলের জন্য আরও বিখ্যাত হয়ে ওঠে। আর ব্রিটিশ আমলে খুলনা অঞ্চলে শিল্প কলকারখানা, বিশেষ করে ঝুট মিল গড়ে ওঠা রূপসা নদীর মাধ্যমে কাঁচামাল পরিবহন অত্যন্ত সহজ ছিল। আর এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 9 কিলোমিটার, আর গড় এবং প্রস্থ হচ্ছে 486 মিটার। আর এই রূপসা নদীর অপরূপ সৌন্দর্য সংক্ষিপ্ত ইতিহাস আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো কত সুন্দর রাতের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। ভাইরে ভাই, বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা নদী বন্দর অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প এবং বাণিজ্যিক এলাকা হওয়াতে খুলনাকে শিল্পনগরী বাণিজ্যিক হিসাবে ডাকা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খান জাহান আলী রূপসা নদীর অপরূপ সৌন্দর্য এবং সংক্ষিপ্ত ইতিহাস। মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার কারণেও এটাকে খুলনা শহরের প্রবেশদ্বার হিসাবে বলা হয়ে থাকে। 3টা লেন, এই লেনটা দিয়ে মানুষ চলাফেরা করে, আর ওটা দিয়ে বাস পরিবহন চলাফেরা করে, আর ওটা দিয়েও হচ্ছে মনে করেন যে পথযাত্রী সেগুলো চলাফেরা করে। 3টা ডিভাইড করা আছে। এন্ড গাইস আপনারা খুলনায় আসলে অবশ্যই রূপসা ব্রিজে আসবেন এন্ড জায়গাটি এক্সপ্লোর করবেন। ধন্যবাদ সবাইকে।